হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা একটা গিগ কিভাবে তৈরি করতে হয় এর বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওকে, বেশি কথা না বলে আমরা গিগে চলে যাই সরাসরি। আচ্ছা, গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম। এখন আমরা এখান থেকে আমরা দেখব যে আমরা কিভাবে একটা গিগ ক্রিয়েট করতে পারি। ওকে, তা আপনারা জানেন যে ইতিমধ্যে আমি আমার গিগের A to Z আমরা কি করেছিলাম, সব কিছু রেডি করে রাখছিলাম, যার কারণে আজকে আমাদের খুব বেশি কষ্ট হবে না। সুতরাং আমি জাস্ট এখান থেকে কপি পেস্ট করে এই গিগটা ক্রিয়েট করব। দেন এখান থেকে টাইটেলটাকে কপি করব, এখানে পেস্ট করব। এখানে বলতেছে একটু যত শর্ট হবে তত বেটার, বাট আমি এখানে বড় দিলাম। কেন দিলাম সেটা আমি অলরেডি পূর্বের ভিডিওতে আলোচনা করছি, এখন করব না। তা যেহেতু এটা একটা মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংয়ের গিগ করতেছি, সুতরাং এটা পড়বে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এই ক্যাটাগরিতে পড়বে ডিজিটাল মার্কেটিং। এবং এখান থেকে আসবে হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট অথবা ইনফ্লুয়েন্সার। দেখি আমি ইনফ্লুয়েন্সার আছে কিনা। ইনফ্লুয়েন্সার নেই, আমি আরেকটু নিচে আসি, দেখি থাকতে পারে। এই যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং যেহেতু আছে, সুতরাং আমি এটাকেই সিলেক্ট করব। করার পর এখান থেকে সার্ভিস টাইপ হচ্ছে, আমি এখান থেকে আমি দেব প্রথমটাই রিসার্চ, স্ট্র্যাটেজি অ্যান্ড রিসার্চ, এটাই রিকমেন্ডেড ছিল এবং আমি এটাই দিলাম। এবং এখান থেকে আমি যে টার্গেট অডিয়েন্স আছে সেই টার্গেট অডিয়েন্সগুলোকে আমি এখান থেকে সিলেক্ট করব। যেমন টার্গেট অডিয়েন্স হচ্ছে প্রথমটা হচ্ছে আমি সিলেক্ট করব বিউটি অ্যান্ড ফ্যাশন, রিয়েল এস্টেট, সরি দুটোই আমি করতে পারবো, সুতরাং আমি এখানে দুটোই দিলাম। আর দেখি এখানে আরও কিছু আছে কিনা। রিটেল, ট্রাভেল অ্যান্ড হসপিটাল না, স্পোর্টস, ফিটনেস, বিউটি অ্যান্ড ফ্যাশন, ফুড, বেভারেজ, ফ্যামিলি, এডুকেশন, এটা না, এনভায়রনমেন্ট। আচ্ছা, ফিনান্স অ্যান্ড লিগাল। আচ্ছা, আমার কাছে এই দুটোই বেস্ট মনে হচ্ছে, তো আমি এই দুটোই দেবো, বিউটি অ্যান্ড ফ্যাশন অ্যান্ড রিয়েল এস্টেট। এই দুটোই দেওয়ার পর এখান থেকে প্ল্যাটফর্ম টাইপ বলতেছে, তা প্ল্যাটফর্ম টাইপ আমি প্রথমে দিলাম ইনস্টাগ্রাম, এরপরে সাজেস্টে দেব ফেসবুক, ফেসবুকও আমি দিতে পারি সাজেস্ট। ওকে, টার্গেট অডিয়েন্স ঠিক আছে, প্ল্যাটফর্ম ঠিক আছে। দেন আমি এখানে এখন হ্যাশট্যাগ দেব। হ্যাশট্যাগ কি, এই ট্যাগটা কি, সরি সার্চ ট্যাগ। সার্চ ট্যাগটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমি ফাইবারে চলে যাই। ফাইবারে চলে যাওয়ার পর আমি আচ্ছা, আমি এখানে সার্চ করব ফাইন্ড ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার্স। দেখেন আমি এটা লিখে সার্চ করলাম, প্রথম যে 4টে গিগ আছে আমি প্রথম 4টে গিগ নিব। দেখেন আমি প্রথম 4টে গিগ নিয়ে একদম সবার নিচে চলে আসব। এই যে দেখেন যে ট্যাগগুলা, এই ট্যাগগুলো হচ্ছে সার্চ রেজাল্টে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে আপনার একটা গিগ র্যাঙ্কে আনার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, সুতরাং এগুলো অনেক সেন্সিটিভ। তা আমরা এখান থেকে দেখে শুনে আমাদের পছন্দ মতো বেস্ট 4টা বা 5টা গিগ নিব। তা আমরা এখানে দেখতে পাচ্ছি নিশ মার্কেটিং, ইনি একটু অন্যভাবে প্রেজেন্টেশন করছে। আমি এখানে দেখি কি আছে, আমি দিব হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা, এটাকে আমি নিব, এটাকে আমি কপি করব। দেন এখানে পেস্ট, ইন্টার প্রেস করব। এরপরে এখান থেকে ইনস্টাগ্রাম মার্কেটিংটাকে আমি নিব, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, এটা নিব আমি। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার যেহেতু মার্কেটিং একবার আছে, আমি এটাকে নিব। এরপরে আমি নিব হচ্ছে এইটা নেব আমি, শাট আউট, এটাকে আমি নিব। এরপরে নিব হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চ, আমি এটাকে নিব, এটাকে নিব। দেন আর একটা নিতে পারবো আমরা, সেটা হচ্ছে নিশ মার্কেটিং আর ইনস্টাগ্রাম মার্কেটিং, লিড জেনারেশন। আমি এখানে দেখি কি আছে, ইনস্টাগ্রাম রিসার্চ, এখানে দেখি কি আছে, শুট আউট, ইনস্টাগ্রাম। আচ্ছা,
সবাই যেহেতু সিঙ্গেল ইয়েগুলো টাইপ করছে, তা আমরাও সুতরাং সিঙ্গেল একটা জিনিস নেব, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। আমি এখানে এটা টাইপ করে দিচ্ছি হাতে, ইনস্টাগ্রামটা দিচ্ছি। ওকে, আমার ট্যাগ 5টা ট্যাগ নেওয়ার কথা ছিল, আমি 5টা ট্যাগ নিয়ে ফেললাম। দেন এখন আমি কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে আমি ক্লিক করব। ওকে, আমার টাইটেলটা বলতেছে লং, কারণ এই টাইটেলটা আমি লংই রাখছি, আমি এর পরে এই টাইটেলটা শর্ট করে দিব। আচ্ছা, এখন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর একটা পার্ট, এটা এখন প্রাইসিং। আমরা এখন প্রাইসিং টেবিলটা দেখব যে কিভাবে প্রাইসিং টেবিলটাকে মডিফাই করা যায়। তা প্রাইসিং টেবিলটা যেহেতু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, আমি চেষ্টা করব প্রাইসিং টেবিলটা আর একটা ভিডিওতে আপনাদের সামনে প্রেজেন্টেশন করার। কারণ প্রাইসিং জিনিসটা আমি যদিও দেখিয়েছি যে কিভাবে রিসার্চ করে, আমি পূর্বেই দেখিয়েছি, পূর্বের ভিডিওতে দেখিয়েছি কিভাবে রিসার্চ করে একটা প্রাইসিং টেবিল এইভাবে এরকম সুন্দর একটা প্রাইসিং টেবিল সেট আপ করা যায়, এটা আমি দেখিয়েছি, আবারও আমি আপনাদের সামনে বলতেছি। তো যাই হোক, এই ছিল এই পর্যন্ত। এই ভিডিওতে আমি এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।